আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেক দিন পর আমরা ক্লাসে ফিরে এসেছি আবার। আজকে আমরা কথা বলবো গুন্না, শামসে, হারফে শামসি, হারফে কামারি অ্যান্ড আলিফে জায়েদা সম্পর্কে। আজকে আমাদের এই ক্লাসটা হলো 25 নম্বর ক্লাস। ইনশাল্লাহ শুরু করি আমাদের পড়া। প্রথমে আমরা গুন্নার বর্ণনা দেখতেছি। এখানে গুন্না কাকে বলে? গুন্না তিনভাবে হয়। একটা হলো নুনে সাকিনের গুন্না, দ্বিতীয় হলো মিমে সাকিনের গুন্না, তৃতীয় হলো ওয়াজিব গুন্না। ঠিক আছে, আমরা নুনে সাকিন এবং মিমে সাকিনের গুন্না আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলেছি আগের ক্লাসেই। এখন আমরা আজকের ক্লাসে আমরা পড়ব ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আমরা আবার খেয়াল করি, নুনে বা মিমে যদি তাসদিদ হয় সেটা হলো ওয়াজিব গুন্না। যেমন আন্না, ইন্না, আম্মা, ইম্মা। যেমন কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, ইন্নাল্লাযীনা, ইন্না আ'তাইনাকাল কাউসার, মালিকিন নাস, ইলাহিন নাস, এগুলো আছে আর কি। সুম্মা, হুম্মা। ঠিক আছে, নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আমরা এখন কথা বলবো আলিফে জায়েদার বিবরণ। আলিফে জায়েদার বিবরণ যদিও আমরা আগের একটা ক্লাসে ছোট করে আলিফে জায়েদার ইয়াটা বুঝিয়ে দিয়েছিলাম, এখন আমরা আবার বলবো ইনশাল্লাহ। আলিফে জায়েদা হলো অর্থ হলো অতিরিক্ত আলিফ। যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় কি হয় না, পড়তে হয় না, তাকে আলিফে জায়েদা বলে। সাধারণত এই ধরনের আলিফ রসমে খত বলা হয় এটাকে। ঠিক আছে, এই ধরনের আলিফ রসমে খত ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু, আলিফ লাম লাম হা। এখানে এই যে আলিফটা আছে এটার কোনো কি নাই, মানে এটার আলিফ, এই আলিফটার কোনো পড়তে হয় না কিন্তু লিখতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে মালা ইকি, আনা, তারপরে হচ্ছে আনা। আমরা 4 জায়গায় আনা টানা বলছি টানা যাবে, সেগুলো হচ্ছে আনাবা, আনাবু, আনাবির, আনামিলা, আনাসিরা। এই ছাড়া যত আনা আছে তত সবগুলো আনা টানা যাবে না। এখানে যেমন কি আলিফ, নুন আলিফ জবর, বামে খালি আলিফ আছে কিন্তু আনা টানা যাবে না। ঠিক আছে, এভাবে ওয়ামালা ইকাতুহু। ঠিক আছে, এভাবে করে পড়বো আমরা আলিফে জায়েদা। আলিফে জায়েদা ব্যতীতও আমরা নিচের আনা 4 জায়গায় টানা আছে এবং কোন সূরায় কত নম্বর আয়াতে আছে সেটাও আমরা ইনশাল্লাহ দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য। সামনে আমরা শিখব হরফে শামসি এবং হরফে কামারি। ঠিক আছে, চলেন। হরফে শামসি। হরফে শামসি হচ্ছে যে হরফগুলোর পরে মানে আগে, পূর্বে বা আগে আলিফ লাম পড়া হয় না। যেমন আশামসু আছে, আসাউবু আছে। হরফগুলো কি কি? তাসা, দালজাল, রজা, সিনশিন, সদ, তজ, লাম, নুন। এবং হরফে কামারি, যে সকল হরফের পূর্বে আলিফ লাম যোগ করলে লাম হরফটি উচ্চারিত হয় সেই সকল হরফকে হরফে কামারি বলে। যেমন আমরা প্রথমে বলি আলহামদু, আলহামদু। ঠিক আছে, আল হিমারু। এগুলো হরফগুলো আছে আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এগুলো দেয়া আছে, আপনারা এগুলো মুখস্থ করবেন এবং কি বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, হরফে শামসি কি আর হরফে কমারি কি। এখন আমরা শিখব আল্লাহ শব্দের ডান দিকে জবর এবং পেশ হইলে কিভাবে আল্লাহ শব্দের উচ্চারণটা হবে, আবার আল্লাহ শব্দের বাম দিকে জের হইলে আসলে কিভাবে পড়বে। আল্লাহ শব্দের ডান দিকে জবর এবং পেশ হলে আমরা পড়ব মোটা করে আল্লাহু, উল্লাহু। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে যদি জের হয় তাহলে আমরা পড়ব ইল্লাহি। আমরা এভাবে বলি বিসমিল্লাহি। ঠিক আছে, রয়ের পড়ার নিয়ম যেটা, রয়ের জবর বা পেশ হলে র সাকিন ডানে জবর বা পেশ হলে মোটা করিয়া পড়িতে হয়। রসুলু, রুসুলু, ইয়ারহামু, মোটা করি ইয়ারহামু। ঠিক আছে, রয়ের পরে যদি জের হয় তাহলে আমরা মানে পাতলা করি, বারিক বা পাতলা করিয়া পড়বো। যেমন কি রিজালুন, রিসালুন, ফিরআউন। এখানে আমরা কেন ফিরআউন এভাবে মোটা করি না, ছোট করি ফিরআউন। ওয়াকফর বিবরণটা আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দিয়ে দিব। ওয়াকফর একদম সহজ ছোট নিয়ম, যতগুলো নিয়ম আছে সবগুলো আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ দিয়ে দিব। আমরা তো এতদিন ক্লাস নিচ্ছি কিন্তু আমরা এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা সংজ্ঞা দিচ্ছি যেগুলো আপনারা নিজেরা পড়বেন। যেমন কি হরকতের সংজ্ঞা দেওয়া আছে, তানবিনের সংজ্ঞা দেওয়া আছে, সাকিন এবং জজমের সংজ্ঞা দেওয়া আছে, তাজবিদের সংজ্ঞা দেওয়া আছে, নুনে সাকিন, মিমে সাকিন, হামজা, তারপরে সে ইকলাব, ইজহার,
ইদগাম, ইকফা সবগুলো আমরা এগুলো পড়াইছি, যদিও আমরা সংখ্যাগুলো আবার দিয়েছি, যেহেতু আপনারা বারবার প্র্যাকটিস করেন, কেননা এগুলো কোরআন শরীফে মাস্ট বি, লাগবেই লাগবে। আলহামদুলিল্লাহ, এই ক্লাসের মাধ্যমে আমাদের 25 নম্বর ক্লাস শেষ, এবং কি কোরআন শরীফের আমরা অলরেডি সকল কিছু জেনে ফেলেছি। আর ওয়াকফার একটা ক্লাস আছে 26 নম্বর ইনশাল্লাহ। এরপর আমরা কিভাবে কোরআন শরীফ আসলে পড়তে হবে, কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে সেই নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে এতটুকুই, আর যাব না। বেশি সময় নিলে আপনাদেরও অনেক সময় কষ্ট লেগে যায়, কষ্ট হয়ে যায়। ইনশাল্লাহ আমাদের ক্লাস কিছু 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ বলতেছি আবার আমরা সবাই একসাথে কোরআন শরীফ পড়তে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।